আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা মজা করে আমাদের যেই প্রবলেমটা সবচাইতে বেশি সলভ করতে হবে, আইএলটিএস রিডিং এ সবচেয়ে বেশি যে দুই টাইপের প্রশ্ন আসে, শুধু লিসনিং, শুধু ট্রু ফলস শূন্যস্থান, এই দুই টাইপের প্রশ্ন 20 থেকে 22টা আসে, তাই না? তো এটা কম সময়ে, সবচেয়ে কম সময়ে কিভাবে আমরা ফার্স্ট সলভ করে ফেলবো, চলেন একটা টেস্ট ড্রাইভ দিয়ে। এটা ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্র্যাপার্স, তার মানে ক্রপ মানে শস্য, শস্য উৎপাদন উৎপাদন করা যায় এরকম একটা স্কাই স্ক্র্যাপার, মানে বিল্ডিং এর ব্যাপারে বা এরকম বিল্ডিং গুলোর ব্যাপারে এই প্যাসেজটা, যেটাকে আরেকভাবে বলা যায় ইনডোর ফার্মিং, তাই না? যেহেতু এখানে ট্রু ফলস আর শূন্যস্থান আছে, সো এটা তো ইজি প্যাসেজ। সবার আগে এখানে তো দুই টাইপের প্রশ্ন আছে, আমরা এগুলোর প্রথমটা আর শেষেরটা মার্ক করে ফেলবো। এগুলো এগুলো ট্র্যাপ টাইপের কোয়েশ্চেন, এগুলো ট্র্যাপ টাইপের কোয়েশ্চেন স্যার। এগুলো একটু সাবধানে সলভ করতে হবে আপনাদের, কারণ আপনারা যদি 2 থেকে 6 পর্যন্ত আগে সলভ করবেন, এরপর 9 থেকে 12 পর্যন্ত সলভ করবেন, এরপরে যে আপনি 1, 7, 8 আর 13 সলভ করবেন। এরকমটা না করে যদি আপনি আমার কথা অনুযায়ী এগুলো সলভ করলেন, তারপরেই আপনি এটা আর এটার পিছনে লাগলেন, এটা সলভ করার চেষ্টা করলেন 1 আর 7, তাহলে কিন্তু আপনি ওই একই ফাঁদে পড়লেন। এটা করা যাবে না। তার মানে কি, একটা প্যাসেজে 2 বা 3 টাইপের যে প্রশ্ন থাকবে, 2 টাইপ হইলে তার প্রথমটা আর শেষেরটা, প্রথমটা আর শেষেরটা, 4টা হইলো। ঠিক একইভাবে 3 টাইপের প্রশ্নে 3 2 6টা হবে, প্রথমেরটা আর শেষের প্রশ্নটা যদি আমরা হিসাব করি, এগুলো আমরা রেড মার্ক করে দিব। এগুলো আমরা সবগুলো সলভ করার পরে, মানে এই প্যাসেজের বাকিগুলো সলভ করার পরে আমরা 1, 7, 8 আর 13 সলভ করার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখি ভার্টিক্যাল ফার্মিং লোকেটেড। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আরো 6 মাস পরে বলেন। স্যার আমি মাত্র জয়েন করলাম স্যার। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার। সো এই যে প্যাসেজটা, এখানে 2 টাইপের প্রশ্ন আসছে, 2 টাইপের থাকুক বা 3 টাইপের থাকুক, কৌশলটা হচ্ছে 2 টাইপের যেহেতু আছে, আমরা প্রথমটা আর শেষেরটা মার্ক করে ফেলবো। হ্যাঁ, 3 টাইপের হইলে তিন 3 টাইপের প্রশ্নেরই প্রথমটা আর শেষেরটা আমরা এরকম গোল মার্ক করে ফেলবো, ঠিক আছে মাজেদ? এরপর আমরা 2 থেকে 6 সলভ করব, 6-এর পরে 9 থেকে 12 পর্যন্ত সলভ করব, তারপর 1, 7, 8, 13 সলভ করার চেষ্টা করব। কিন্তু যেহেতু এগুলো ট্র্যাপ টাইপের কোয়েশ্চেন, এগুলাতে আমি 2 একটা যে পারবো না, আমি মানে যেটা 1 মিনিটের বেশি সময় লাগবে আমি ওটা পাস করে যাব আইএলস রিয়েল এক্সামে, আইএলস রিডিং এ সলভ করার সময়। হ্যাঁ, যে প্রশ্নটা 1 মিনিটের বেশি সময় লাগবে সলভ করতে, ওটা আমরা পাস করে যাব। আচ্ছা, ভার্টিক্যাল ফার্ম, তারপরে লং ডিস্টেন্স টু কাস্টমার্স। আচ্ছা, ভার্টিক্যাল ফার্ম কোথায় অবস্থিত হবে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাতে যেটা হয়, কাস্টমারদের লং ডিস্টেন্স অতিক্রম করতে হয় না এই ফসলটা কেনার জন্য। এটা তো প্রথমে না, প্রথম থেকে দেখা যাচ্ছে। এই দেখেন ইনডোর ফার্মিং, আমার এটা দেখে বুঝতে হবে যে ইনডোর ফার্মিং এখান থেকে আমি আনসার পর শুরু হবে। ফুড ক্রপস আর গ্রাউন্ড। আচ্ছা, এখানে অনেকে লিখবে যে মাল্টি স্টোরিড বিল্ডিং। হ্যাঁ,
এইটার মধ্যে কিন্তু অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে আরবান সেন্টার, কারণ ওভারঅল কথা হচ্ছে এখানে। আরবান সেন্টার মানে শহরের প্রাণকেন্দ্রে। ঠিক আছে। ভার্টিক্যাল ফার্মে মিথেন ব্যবহার করা যাবে। মিথ- এই মিথেনটা কোথায় থেকে আসে? প্ল্যান্টস এবং এনিম্যাল থেকে। বাংলাদেশে যেরকম বায়োগ্যাস উৎপাদন হয় সেম জিনিসটাই বলতেছে এখানে। কি উৎপাদন করতে মিথেন ইউজ করা যাবে? এটা আরবান সেন্টার, এটা আরো ক্লিয়ার হয়ে নেন এইভাবে যে they would drastically reduce the amount of transportation required to bring food to consumer. Consumer is equal to customer. আচ্ছা, এখন মিথেন কোথায়? হয়তো ভার্টিক্যাল ওয়ার্ড। হ্যাঁ, এটার আমি কিওয়ার্ড পেয়ে গেছি। আচ্ছা, the consumption of dash would be cut, কারণ এগ্রিকালচারাল ভেহিকল যেমন ট্র্যাক্টর would be unnecessary. The fact that vertical farm would need dash light, ভার্টিক্যাল ফার্মে এক ধরনের লাইটের প্রয়োজন হবে, দ্যাটস এ ডিসঅ্যাডভান্টেজ। One form of vertical farming involves planting in which are not fixed in towns and cities. The most probable development is that food will be grown on কিসের উপরে খাবার জন্মাবে? স্যার এটা রূপটাও হবে স্যার। তারপরে some food plants including dash already উৎপাদন হচ্ছে। ঠিক আছে। Method of predicting the world's population have recently changed. Human beings are responsible for the destruction to food producing land. The crops produced in vertical farming will depend on season. Some damage to food crops is caused by climate change. Fertilizer will be needed for certain crops in vertical farming. Vertical farming will make plants less likely to be affected by infectious disease. আচ্ছা, এবার শুরুর থেকে ধরবো তোমাকে। আচ্ছা, আর্থের পপুলেশনের ব্যাপারে 8 নম্বরে কি বলতিছে যে 80% আর্থ পপুলেশন কোথায় থাকে? আরবান সেন্টারে। আর এখানে বলছে আর্থের পপুলেশন মাপার যে প্রেডিক্ট করার অনুমান করার যে মেথড গুলো আছে এটা নাকি রিসেন্টলি চেঞ্জ হচ্ছে। দিস ইজ নট গিভেন, এরকম কোনো কিছুই বলেন। তারপর indoor farming is not new since যেহেতু hothouse production of potatoes and other produce have been involved for some time, কিছু সময় ধরে অলরেডি টমেটোস প্রোডাকশন চলতেছে। সো টমেটোস, টোমাটোস, ঠিক আছে। এখন 3 নম্বরে মিথেন কিওয়ার্ড আছে, 4 নম্বরে এগ্রিকালচারাল ভেহিকল কিওয়ার্ড আছে, আর 5 নম্বরে আছে আর্টিফিশিয়াল লাইট হবে। লাইট কিওয়ার্ড, লাইট। হুম,
এটা পাইছি। এটা কোথা থেকে আসছে? ম্যাসিভ ফ্লড মানে ক্লাইমেট চেঞ্জ জনিত কারণে সাম ড্যামেজ টু দ্য ফুড ক্রপ ইজ কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এটা ট্রু, কারণ এখানে বলছে র্যাপিডলি ক্লাইমেট চেঞ্জের কারণে ম্যাসিভ ফ্লাড, লং ড্রট, হারিকেন এবং সেভিয়ার মনসুনের কারণে ডেস্ট্রয় হয় মিলিয়ন অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস। আচ্ছা। স্যার এটা কি 9 নাম্বারটা স্যার? হুম হুম, 9 নম্বর। এটা হচ্ছে নয়। এদের র্যাপিডলি গ্রো, র্যাপিডলি চেঞ্জিং। না 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 না, ওটা 9 নম্বর না, ওটা 11 নম্বর। দাঁড়ান স্যার বুঝাই এটাই দিই। বলি। ঠিক আছে স্যার, 11। এখানে বলতিছে এই যে ফার্মিং মেথডের কথা বলা হচ্ছে, এতে অল অফ দ্য ফুড উড বি গ্রন অর্গানিক্যালি। অর্গানিক্যালি মানে কৃত্রিম কোনো সার কীটনাশক কোনো কিছু দেওয়ার নাই। জৈবভাবে স্যার। এলিমিনেটিং দ্য নিড ফর হার্বিসাইড মানে বালাইনাশক, কীটনাশক এবং সার, এগুলার 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 প্রয়োজন এলিমিনেট, মানে এগুলার আর প্রয়োজন হবে না, এগুলা এই আর্টিফিশিয়াল ফার্মিং এ প্রয়োজন হবে না। ঠিক আছে। আর এখানে বলতিছে যে ফার্টিলাইজার নাকি জি স্যার। প্রয়োজন হবে আহ, আহ, কিছু টাইপের শস্যের জন্য ভার্টিক্যাল ফার্মিং এ। দিস ইজ ফল। ফলস। ইনফেকটিশিয়াস ডিজিজ বলতেছে দ্য সিস্টেম উড গ্রেটলি, আই মিন ইনডোর ফার্মিং would greatly reduce the incidence of infectious disease that are acquired in agricultural interface. এগ্রিকালচারাল বা কৃষির যে ছোঁয়াচে রোগগুলো আছে ফসলে, এটা রিডিউস। আচ্ছা। আর এখানে বলতেছে ভার্টিক্যাল ফার্মিং will make plants less likely to be affected by infectious disease. That's true. সেম কথাই বলতেছে দুই জায়গায়। জি আচ্ছা, স্যার। so এটা হইছে, এটা হইছে, এটা হইছে। আচ্ছা। Artificial light. A major drawback of vertical farming, however, is that the plants would require artificial light. লাইট আমার কিওয়ার্ড হিসেবে দেওয়া ছিল, লাইট কিওয়ার্ড অনুযায়ী খুঁজে বের করলেও পেয়ে যাইতেন। আর্টিফিশিয়াল হচ্ছে এখানে আনসার। 5 নাম্বার, 5 নাম্বারটা স্যার। স্যার, বলেন বলেন। স্যার 5 নাম্বারটাও তো আমরা পাইলাম, কিন্তু স্যার ওই যেমন 3, 4, 5-এর আগে পাওয়া উচিত ছিল না? না, এগুলা পারা উচিত ছিল, এইভাবে আপনারা চিন্তা করেন, এই জন্য আপনার সময় বেশি লাগে, আপনার রেজাল্ট খারাপ। আমি পাস করা শিখছি। আচ্ছা, গ্রো প্ল্যান্টস ইন স্টেক ট্রেজ। এখানে বলতিছে এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং এর মধ্যে পড়ে যে ফসল প্ল্যান করা হবে, চাষ করা হবে এমন কিছুর উপরে যেটা ফিক্সড না, মানে এক জায়গায় স্থির না, যেটা মুভ করা যাবে, যেটা সরানো যাবে। আচ্ছা, তো সেই ব্যাপারে বলতিছে ওয়ান ভ্যারিয়েশন অফ ভার্টিক্যাল ফার্মিং ইজ টু গ্রো প্ল্যান্টস ইন স্টেক ট্রেজ দ্যাট মুভ অন রেইলস। রেইলস আপনারা সবাই চেনেন, রেলগাড়ির যে ইয়ে আছে, ওই জি স্যার। পাটাতন মানে রেলগাড়ি জেলের উপর দিয়ে চলে, হ্যাঁ। জি বিদেশে স্যার। দেখছেন না, বড় বড় রেস্টুরেন্টে এরকম থাকে বুফেতে। হুম। রেলগাড়ির মতো ওটা মুভ হ্যাঁ করে স্যার। আবার চেঞ্জ করা যায়। এটা বোঝাচ্ছে। সো জি স্টেক ট্রেস মানে ডিমের যে খাঁচা আছে না, ওইটা, জি। ওটা হচ্ছে সেই ট্রে, ডিমের ট্রে। আর স্টেক মানে একটার পর একটা ট্রে যেভাবে সাজায় রাখে, ওইভাবে সাজায় রাখাকে বলে স্টেক করা। হুম। যেরকম হ্যাট, ওকে। মাথার টুপি ইয়ে করে রাখে, সো স্টেক। আচ্ছা।
rooftops, urban rooftop. এখানে এই তো এখানে বলতিছে উদাহরণস্বরূপ ক্রপস সারা বছর ব্যাপী উৎপাদন করা যাবে। আর এখানে বলতিছে যে ক্রপস ভার্টিক্যাল ফার্মিং নাকি ডিপেন্ড করবে সিজনের উপর, দ্যাটস ফলস। এখানে বলতিছে আমাদের 1000 বছর সময় লাগছে উৎপাদন করা শিখতে বেশিরভাগ এই শস্যগুলান, যেটাকে এখন আমরা মনে করি যে এলেন তো এটা এটা আর কি আহামরি কিছু, মাটির মধ্যে গাছের বীজ দিলেই তো ওদের ইয়া হবে, ওই ফসল হবে, সেটা বেঁচে কামাই করবো, এই তো। অ্যালং দা ওয়ে, এই পথে মানে এভাবে এভাবে চলতে চলতে উই ডেসপয়েল্ড, হ্যাঁ, স্পয়েল্ড যাকে বলতেছে ডেসপয়েল্ড, উই স্পয়েল্ড মোস্ট অফ দ্য ল্যান্ড উই ওয়ার্ক, যে জায়গাগুলোর উপর আমরা কাজ করছি তা বেশিরভাগই আমরা ধ্বংস করে ফেলেছি। হুম। জি স্যার। এখানে একটা প্রশ্ন আছে না, হিউম্যান বিংস আর রেসপন্সিবল ফর সাম অফ দ্য ডিস্ট্রাকশন অফ ফুড প্রডিউসিং ল্যান্ড। জি স্যার। দিস ইজ ট্রু। তাহলে বাকি থাকলো 2 3 4, তাই না? না, দুই জি পার্ট, স্যার। আর থাকলো 3 আর 4। মিথেন ওয়ার্ডটা কোথায় আছে? ট্র্যাক্টরের পার্টটা কোথায় আছে? এগ্রিকালচারাল ভেহিকেল আর মিথেন। এই যে মিথেন। এনার্জি।
Agricultural vehicle is equal to tractor, plow, shipping. So fossil fuel is the answer. Okay. জি স্যার। মাঝের সময় দেখা যায় কি কতক্ষণ সময় আছে? তো দেখা যায় না স্যার। নাকিব, নাকিব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? প্রাণের শহর বগুড়াতে? না স্যার, ঢাকার বাইরে গেছিলাম অফিসের কাজ। আই মিসড ইউ। বাসায়। ওকে। অলরাইট, নেক্সট একটা আমি নিজের মতো এখন সুন্দর করে করে ফেলি। মাজেদ, ঝাড়। আমি কাউরে না বুঝাই নিজের মতো একটা করে দেখাবো। ফার্স্ট, করেন স্যার, লাস্টে লাস্টে আমাদের বুঝেন। হ্যাঁ, কি কেন দাগাইলাম? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আইএলটিএস কেমব্রিজের 1 থেকে 19 পর্যন্ত সবগুলোর আনসার দেখার কারণে আমি জানি কোন ধরনের ওয়ার্ড গুলো আনসার হয়। সেই ধরনের ওয়ার্ড যেগুলো যে কোনো মানুষ, যে কোনো সাধারণ অশিক্ষিত মানুষের যেটা চেনে, যেমন চা কে টি বলা হয় মোটামুটি,
মানে অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করে তারা যে ওয়ার্ড গুলো বুঝে। সম্রাটের ওয়াইফ আবিষ্কার করছিল এমন একটা জিনিস যেটা দ্বারা সিল্কের তন্তুগুলো বা সিল্কের সুতা, কথার কথা, টেনে বের করা যায়, পুল আউট, টেনে বের করা। সি ডিভাইসড, ডিভাইস মানে আবিষ্কার করা, স্পেশাল রিল, এটা কঠিন ছিল, এটা সবাই পারতো না। রিল মানে, আপনারা সবাই জানেন রিল মানে কি বোঝাচ্ছে, যে নাটাই, যেগুলোতে গ্রামের বাড়িতে এখন পর্যন্ত পাটের দড়ি পেঁচা রাখা হয়, নাটাই টাইপের রিল। ফার্মিং ইজ ইকুয়াল টু প্রডিউস। হ্যাভ ক্লোথস মানে ওয়্যার, কাপড় আছে মানে কি, কাপড় তো সাজায় রাখবি না, খালি পরবে, রয়্যালটি। দ্য আর্লিয়েস্ট, সবচাইতে প্রাচীন সিল্কের পেপার, হ্যাঁ, ব্যবহৃত হয়েছিল, যেটা পাওয়া গেছিল কবরের ভেতরে, একজন বিখ্যাত ব্যক্তি, সিল্ক পেপার। ব্যবসায়ীরা সিল্ক রোডে, সিল্ক ব্যবসায়ীরা সিল্ক রোড দিয়ে সিল্ক পশ্চিমা দেশগুলোতে পাঠাইতো এবং ব্রিং ব্যাক মানে ফেরত আনতো ড্যাশ অ্যান্ড প্রিসিয়াস মেটালস, দামি মেটাল ফেরত নিয়ে আসতো। মেটাল আর কি ফেরত নিয়ে আসতো, মেটাল খুঁজবো। সিল্ক ওয়েস্টওয়ার্ড ইজ ইকুয়াল টু সিল্ক ওয়েস্টওয়ার্ড। গোল্ড, সিলভার, এই দুইটাই হচ্ছে মেটাল, আর একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে উল। 550 এডি, হাইট সিল্ক ওয়ার্ম। হাইট ইজ ইকুয়াল টু কনসিল ইনসাইড ব্যাম্বু কেনস। কেন সব মিলে গেছে বাবা। এটা কারা নিয়ে যেত, মংস মানে সন্ন্যাসীরা নিয়ে নিয়ে যাইতো, লুকায় নিয়ে যাইতো এত সালে, বাঁশের বানানো চৌকো, যেটার মধ্যে গ্রামে এখনো অনেক জায়গায় ইয়া রাখে, তেল রাখে, সেই ক্যানটাতে, ওটাকে ক্যান বলা হচ্ছে। মংস, মংস মানে তারানাথ তান্ত্রিক, সেই 20 শতাব্দীতে ড্যাশ অ্যান্ড ম্যান মেড ফাইবার্স।
20th century, ম্যান-মেড ফাইবার কিওয়ার্ড মিলস, এবার আনসার পাবো। যেমন সাচ অ্যাজ নাইলন। মিস্টান সব হয়েছে মাশাআল্লাহ। দেখছেন 13 নাম্বার নট গিভেন। পরে আবার বললেন না কেমব্রিজ আমি বানাইছি। এটা কেন নট গিভেন দিলাম তা আপনারা বুঝে নিন, কারণ এখানে বলতেছে সিল্ক ইয়ার্ন, তাই না? এখানে বলতেছে যে চায়না ওয়ার্ল্ডের সবচাইতে বড় সিল্কের এক্সপোর্টার, হ্যাঁ, এবং সিল্ক ইয়ার্নেরও এক্সপোর্টার। চায়না বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সিল্ক এবং সিল্ক ইয়ার্ন, এই দুইটা জিনিসের এক্সপোর্টার, রপ্তানি করে। আর এখানে বলতেছে সিল্ক ইয়ার্নে নাকি পৃথিবীর বেশিরভাগ সিল্ক উৎপাদিত হয়, সিল্ক ইয়ার্নে পৃথিবীর বেশিরভাগ সিল্ক উৎপাদিত হয়, এইরকম কিছু প্যাসেজে বলা হয়নি। দ্যাটস ওয়াই দিস ইজ নট গিভেন। এখানে বলতেছে বাইজেন্টাইনরা সিক্রেটিভ ছিল চাইনিজদের মতো। সো যে সিক্রেটিভ মানে গোপনে কাজ করে, হ্যাঁ, সে কি কখনো এখানে যেটা বলা যে বাইজেন্টাইনরা নাকি পশ্চিমা দেশগুলোতে সিল্কের প্রোডাকশনটা ছড়াইছে, হ্যাঁ, যে গোপনে কাজ করে লুকায় লুকায়, সে কেন এটা করবে? সিল্কের প্রোডাকশন তো পশ্চিমা দেশগুলোতে ছড়াইছে আরবেরা। সপ্তম শতাব্দীতে আরবরা পার্সিয়া দখল করার পরে তারা স্প্রেড করছে আফ্রিকা, সিসিলি এবং স্পেনে। এগুলো পশ্চিমা দেশ, তাই না? পশ্চিমা দেশ। তো বাইজেন্টাইনরা এই সিল্কের প্রোডাকশন পশ্চিমা দেশগুলোতে ছড়ায় নাই, দিস ইজ ফলস। বলতেছে এখানে বেশিরভাগ ব্যবসায়ীরা সিল্ক রোডের সার্টেন সেকশন মানে অল্প কয়েকটা রোডেই যাইতো, হ্যাঁ, এটা ট্রু। কারণটা দেখেন, এই দেখেন ফিউ মার্চেন্টস, ফিউ মার্চেন্টস মানে খুবই কম মার্চেন্ট, মানে না বরাবর, কারণ ফিউ লিটল এগুলো হচ্ছে নেগেটিভ ইমপ্রেশন বা নেগেটিভ এক্সপ্রেশন অ্যাজ ইউ নো। সো খুবই মানে না বরাবর ব্যবসায়ীরা পুরো ট্রাভেল করতো, পুরো রাস্তা, পুরো রুট, হ্যাঁ। মালামাল বেশিরভাগ ক্ষেত্রে হ্যান্ডেল করতো কারা? দালালরা। আর এখানে ওই সেম কথাই বলছে যে বেশিরভাগ ব্যবসায়ীরা অল্প কয়েকটা সেকশনে যায় সিল্ক রোডে। 10 নম্বরে বলতেছে সিল্ক রোডে যা কিছু ট্রান্সপোর্ট করা হইতো তার মধ্যে সবচেয়ে দামি বস্তু ছিল স্বর্ণ। তাহলে কি সিল্ক রোড আর নাম হইতো? এই যে এটা হচ্ছে 10 নম্বরের আনসার। 10 নম্বরে বলতিছে
It was named the Silk Road after its most precious commodity. এটার তাহলে এই রোডের সবচেয়ে দামি কমোডিটি মানে গুডসটা কি? সিল্ক, which was considered to be worth more than gold, যেটা তৎকালীন সময় তখনকার সময় গোল্ডের চেয়ে বেশি দামি বলে কনসিডার বিবেচনা করা হইত। আর এখানে বলছে গোল্ডই নাকি সবচেয়ে বেশি দামি জিনিস ছিল যেটা সিল্ক রোডে নিয়ে যাওয়া বা নিয়ে আসা হইত। সো দিস ইজ ফলস। মাজেদ, স্যার। স্ট্র্যাটেজি যেগুলো লক্ষ্য করছিলেন? জি স্যার। এখন এই যে আমি ধরেন একটা না পেলে ফট করে দেখেন লাভ মেরে আরেকটাতে চলে যায়, হ্যাঁ, বাট বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট করে কি, একটা যদি না পারে ওটাতে আটকে দেবে, ওটা মনে গবেষণা করে, মনে হয় যে ওর কথা শুনে আচরণ দিয়ে মনে এটি গবেষণা করলে এটি আরো দুই চারটা ওয়ার্ড আবিষ্কার হবে, মানে হুট হুট করে মাটি ফুঁড়ে বের হবে, যেটা দেওয়ার উত্তরটা মিলে যাবে, আটকে যাওয়া যাবে না। এটাতে দেখেন শেষেরটা হচ্ছে নট গিভেন। কোন প্রশ্ন আছে? না স্যার। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।